আমি 2-3 দিন আগে, মানে 3 দিন নয়, 2 দিন আগে আমি মালদাতে একজনকে প্ল্যান দেখাতে গেছিলাম। তো উনি প্ল্যান দেখার পর উনি মানে প্ল্যানটা ওনার খুব ভালো লেগেছে এবং উনি ওনার উচ্চ আকাঙ্ক্ষা এবং স্বপ্নের সম্বন্ধে আমাকে শেয়ার করলেন যে স্যার আমি সত্যি আমিও এরকমই কিছু প্ল্যান নিয়ে কাজ করতে চেয়েছি, বা আমার নিজের মধ্যেও কিছু প্ল্যান এসেছিলো, আমি কাজ করতে চেয়েছি, কিন্তু সেই জায়গায় আমার ফ্যামিলি আমাকে সাথ দেয়নি। তো আমি যেহেতু এই মুহূর্তে আমার ফ্যামিলির উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট, তাই স্যার আমি আপনাকে মানে ডিসিশান আমি দিতে পারছি না। কিন্তু স্যার আমার ফ্যামিলির লোক কী বলবে আমি জানি না, বাট যদি ফ্যামিলির লোক আজকে যদি আমাকে সাথ না দেয়, বাট আমি পড়াশোনা কমপ্লিট করার পর স্যার অবশ্যই আপনার এই প্ল্যানটা নিয়ে আমি কিন্তু কাজ করব একবার। তো উনি এই কথাটা বলার পর ওনাকে আমি বললাম যে দেখুন স্যার, ফ্যামিলিকে গুরুত্ব অবশ্যই আগে দেবেন স্যার। ফ্যামিলি দেখুন, আমাদের আশেপাশে যতই আপনজন থাকুক না কেন, স্বয়ং যদি উপরওয়ালাও যদি আমাদের উপরওয়ালাকেও যদি আমরা আপন মেনে থাকিও, তার থেকেও সবার থেকেও যদি আমাদের সব থেকে আপন হয় না, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি। সব কিছু কিন্তু মানে সাপ চোখে দেখা হয় মাত্র। আজকে আপনার সঙ্গে পরিচয় হয়েছে, আপনি কালকে আপনি আমাকে রেজাল্ট পজিটিভও দিতে পারেন, নেগেটিভও দিতে পারেন। পজিটিভ দিলে আপনার সঙ্গে হয়তো আমি জুড়ে থাকবো, নেগেটিভ দিলে হয়তো আমি আমার মতো আমি কিন্তু অন্য জায়গায় কাজে বেরিয়ে যাব। তো ফ্যামিলি হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। তাই আপনি জীবনে যা কিছু কাজ করুন না কেন, যাই করুন না কেন জীবনে, ফ্যামিলিকে মাথায় রেখে তারপরেই কিন্তু যে কোনো কার্যক্ষেত্রে ডিসিশান নেবেন। কারণ এমন কিছু কাজ করতে যাবেন না যাতে সেই কাজের ফলে ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলির মনে এখানে আঘাত পৌঁছাবে। আর এরকমও চিন্তা করতে যাবেন না যে ফ্যামিলি হয়তো আমাকে সাথ দিচ্ছে না, আমি নিজের মতো করে বেরিয়ে যাবো বা এ করবো, সেরকমও করতে যাবেন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে। যেমন কথা হচ্ছে যে মানে শিকারি যে অ্যাকচুয়াল বনের যে সিংহ, সে শিকার করার আগে সে কখনো কিন্তু হরিণের অনুমতি নেয় না। সে নিজের শক্তির উপরে বিশ্বাস রাখে এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করে। ঠিক তেমনই আমাদের জীবনেও আশেপাশে বা আমাদের ফ্যামিলির লোকেরাও অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বোঝে না, অনেক অনেক পরিস্থিতিতে সেই জায়গায় আমাদেরকে ডিমোটিভেট করে। তো সেই জায়গায় তাদের সঙ্গে তর্ক ঝগড়া না করে, জোর করে সেই বিষয়টা তাদের মাথায় ঢোকানোর চেষ্টা না করে, বরং আপনি আপনার লক্ষ্যকে গুরুত্ব দিন এবং ধীরে ধীরে করে প্রস্তুতি নিন। আর তর্ক ঝগড়া না বাড়িয়ে ফ্যামিলির সঙ্গে, বরং আপনি ধীরে ধীরে করে প্রস্তুতি নিয়ে তারপর ফলাফল নিয়ে, সেই কাজটার ফলাফল নিয়ে তাদেরকে উত্তর দিন। মানে ফলাফল দিয়ে, মুখে তর্ক করে নয়। তো কিছু কিছু কারণ দেখুন, আমরা এমন একটা জেনারেশনে বিলং করছি যে বিষয়টা হচ্ছে যে আমাদের বাবা মা বা দাদু ঠাকুমারা, তারা কিন্তু তার এতটা ডিজিটালি তারা এতটা মানে তারা দেখেইনি জীবনে, বলতে গেলে জীবনে এর আগে 10 বছরের আগে তারা কিন্তু এগুলোর সম্বন্ধে কোনো দেখেনি। তারা সবে মাত্র যুক্ত হয়ে যেত। আজকে আমরা যতটা ডিজিটালি, আমরা আজকে সোশ্যালি আমরা যতটা আমরা অ্যাটাচ, তারা কিন্তু অ্যাটাচ নয়। তাই তাদের চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। তো তার জন্য যে আমাদের চিন্তাভাবনাটা তারা বুঝতে পারছে না, তার জন্য তাদেরকে দোষারোপ করা বা জোরমার করে যে দেখ আমার এই প্ল্যানটা বুঝে দেখ একবার, আমি সত্যি মানে আমি বুঝেছি ভালো বলে তার মানে যে তাকেও ভালো বুঝতে হবে বা ভালো বলতে হবে, এটা কখনো জোরমার করতে যাবেন না। তাই আপনার মধ্যে যদি সেই স্বীকারত্বটা, মানে স্বীকার করার ভাবটা যদি থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে যদি বিষয়টা ভালো হয়, মানে চিন্তাভাবনা প্ল্যানটা যদি আপনার কাছে যদি ভালো মনে হয় বা ভালো আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চাইছেন সেটা যদি আপনার কাছে মানে একদম সঠিক মনে হয়, তাহলে সেই প্ল্যানটা নিয়ে সেই ধীরে ধীরে করে প্রস্তুতি নিন এবং ফলাফল নিয়ে তাদেরকে উত্তর দিন, তর্ক ঝগড়া করে নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদেরও কি ফ্যামিলিতে বা আপনাদেরও কি আশেপাশে নিকটে এমনই মানুষ আছে যারা আপনাদের প্ল্যান বা আপনাদের চিন্তাভাবনা তো সাথ দেয় না, উল্টে আপনাদেরকে ডিমোটিভেট করে? তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো।